নতুন বছরে চড়া চালের বাজারে ক্রেতার অস্বস্তি, তবে সরবরাহ বাড়ায় দাম স্বাভাবিক দেশি পেঁয়াজের। কাঁচা সবজির দাম সাধারণের নাগালে, ব্রয়লার বিক্রি হচ্ছে কেজিতে 200 টাকায়। এলাচের দাম হঠাৎ বাড়লেও কমেছে জিরার দাম। বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। রাজধানীতে মৌসুমী সবজির সরবরাহ বাড়ায় স্বস্তি রয়েছে কাঁচা বাজারে। প্রতি কেজি বেগুন, আলু, সিম, মূলা, চিচিঙ্গা, শালগম মিলছে 30 থেকে 40 টাকায়। নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা দরে, কাঁচামরিচের কেজি 40 টাকা আর টমেটো 40 থেকে 60 টাকায়। বছরের এই সময়ে মাছের দাম কিছুটা কম থাকার কথা থাকলেও বেড়েছে দেশি মাছের দাম। চাষের মাছের দর অপরিবর্তিত। ইলিশ বিক্রি হচ্ছে আকার ভেদে 1200 থেকে 1500 টাকা কেজিতে। দেশি মাছের দাম অল্প একটু বেশি, এমন কিছু না। প্রাইস বেশি, এটা নর্মালি রেগুলার প্রাইস 400 হলেও ঠিক আছে। তো নর্মালি আমি যদি ওই পাশে পাইকারি মার্কেট থেকে নেই, সেক্ষেত্রে এটার দাম আসে 400 আর 450। মুরগির চাহিদা বাড়ায় কিছুটা দাম বেড়ে ব্রয়লার 200, পাকিস্তানি 350 ও দেশি মুরগি প্রতি কেজির দাম এখন 450 টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা এবং গরুর মাংস 750 টাকা কেজি দরে। এই সপ্তাহে মুরগির দাম একটু বাড়তে জন্য খোয়াশা গাড়ি কম চলতেছে, খোয়াশা গাড়ি দেখা যায় না, আর এদের দ্বিতীয় হলে বিয়ে বিক্রি চলতেছে, এই জন্য একটু দাম বাড়তি। সয়াবিন তেল কেজিতে 8 টাকা বাড়ার পর থেকে সরবরাহ বাড়লেও দোকানি পর্যায়ে সরবরাহের ঘাটতি আছে। এলাচের দাম কেজিতে বেড়েছে 500 থেকে 700 টাকা। জিরার দাম কমেছে 400 থেকে 500 টাকা। জিরা 1150 টাকা ছিল, এখন ধরেন 700 টাকা, 700, 690 টাকা এরকম দাম। সয়াবিন তেল দাম 8 টাকা বাড়ানোর পরে সরবরাহ আগের তুলনায় একটু ভালো আছে, কিন্তু অ্যাভেলেবেল না। কৃষকের ঘরে আমন ধান উঠলেও দামের প্রভাব পড়েনি খুচরা বাজারে। চালের দাম প্রতি কেজিতে 5 থেকে 8 টাকা বেড়ে মোটা চাল বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়, বিয়ার 28 ও 29 60 থেকে 65 টাকায়, মিনিকেট চাল 78 থেকে 80 টাকা কেজিতে। খুচরা ব্যবসায়ীরা বলছেন দাম বাড়ানোর পেছনে দায়ী মিল মালিক ও কর্পোরেট ব্যবসায়ীরা। মেলার এবং কর্পোরেট কোম্পানিগুলো প্রতিযোগিতাভাবে ধান কিনে। মেলারা এক বস্তা 100 টাকা লাভ করে, কর্পোরেট কোম্পানিগুলো এগুলো প্যাকেজিং করে তারা এক বস্তা 500-700 টাকা লাভ করে। তার মানে তারা দ্বিগুণের চেয়ে বেশি লাভ করে। কর্পোরেট কোম্পানিগুলো যখন বাজারে আসে তখনই বাজারটা উতাল পাতাল হয়ে সবসময় চালের দামটা ঊর্ধ্বগতি থাকে, নিম্নগতিতে আসে না। বেশি দামে কিনতে হচ্ছে, প্লাস ওইদিকে কৃষক যারা এরা আবার কম দাম পাচ্ছে। মাঝখানে যে একটা চক্রটা আছে, বা আমি জানি না চক্র বা কি, কিন্তু ওনারা আসলে বেশি মনে হয় মাঝখান থেকে তারা টাকাটা উঠিয়ে নিচ্ছে আর কি। ঠিক আছে, 2800 টাকা, 2850, এখানে বস্তাভর্তি 150 থেকে 200 টাকা বাইরে গেছে। ভোক্তাদের দাবি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা নিতে হবে সরকারকে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।